তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার ছবি খাদান। তো সেই খাদান ছবির আজকে একটা মোশন পোস্টার বেরিয়েছে। সেখানে আমরা মিঠো কার্তিক হিসেবে আপনারা চেনেন, হয়তো চিনতে পারেন, যে সোহমের লাভেরিয়া সিনেমায় যে মেন যে ভিলেন ছিল, তো সেই ভিলেনের ক্যারেক্টারটা, যার নাম হতে চলেছে ভজন। তো এই ক্যারেক্টারটার নাম হতে চলেছে ভজন, এবং তাকে যেভাবে লুক দেওয়া হয়েছে সেটা সত্যি কথা বলছি খুব ভালো। এবার দেখা যাক যে দেখুন, ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার ডিজাইন, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পোস্টার ডিজাইন পুরোপুরি আলাদা। আমরা ক্যারেক্টার পোস্টারগুলো থেকে একটা জিনিস বুঝতে পারছি কে কীরকম ধরনের ক্যারেক্টার হতে চলেছে, এবং সেই ক্যারেক্টারটা কোন ক্যারেক্টারটা কেমন, তো সেই বিষয়ে কিছুটা আমরা আন্দাজ করতে পারছি। তো এখানে আমরা দেখছি মেঝো কার্তিক বলে যে রয়েছে, ভিলেনটা একটা টাইম বিরাট ছিল, এবং এছাড়া আমরা এও জানতে পারি যে সুমিত গাঙ্গুলি সহ আরও যে বাংলায় সেই সময় যে বড় বড় ভিলেনগুলো ছিল তাদের কিন্তু খাদান ছবিতে ইউজ করা হচ্ছে, এবং খাদান ছবিতে তাদেরকে ব্যবহার করা হবে। তো দেখা যাক, আস্তে আস্তে আশা করবো সমস্ত যে ভিলেনের যে ক্যারেক্টারগুলো আছে তাদেরও ক্যারেক্টারগুলো রিভিল করবে। তো এখানে মেঝো কার্তিকের ক্যারেক্টারটা রিভিল করেছে, এবং দেখুন এর ক্যারেক্টারটার নাম হতে চলেছে ভজন, এবং যেভাবে তার লুকটা আসে, মুখে একটা হালকা সিগারেট, ঠিক বলবো না, এটা ঠিক সাউথের দিকে দেখবেন এরকম ধরনের একটা সিগারেট মুখে ইউজ করে সবাই, এবং তার পেছনে হাতে একটা বন্দুক রয়েছে, এবং যেভাবে তাকিয়ে রয়েছে সেগুলো দেখতে হেভি লাগে। তো পোস্টারটা দেখুন আমার কাছে ভালো লেগেছে, খুব এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি। যেহেতু দেখুন খাদান মানেই আমাদের কাছে একটা আলাদা রকম হাইপ এসে গেছে, আমরা খাদান মানেই বিরাট কিছু চিন্তা ভাবনা করতে শুরু করেছি, খাদান মানে বিশাল কিছু একটা দেখবো, বিশাল জিনিস কিছু দেখবো। তো সেই কারণে হয়তো আমাদের কাছে এই পোস্টারটা খুব একটা এক্সট্রা অর্ডিনারি বা খুব খুব মজা আমাকে হয়তো দিতে পারেনি। বাট আমি যদি ওভারঅলে পোস্টারটার কথা বলি, দেখুন পোস্টারটা বেশ ভালো, এবং পোস্টারটার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুসারে কিন্তু প্রত্যেকটা পোস্টার ডিজাইন বেশ ইন্টারেস্টিং হয়েছে। তো ওভারঅল এই পোস্টারটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, তবে পোস্টারটা এক্সট্রা অর্ডিনারি কিছু না। এবার খাদান নিয়ে যদি আমি স্পেশালি কথা বলি, দেখুন খাদান নিয়ে ছবিটা নিয়ে এক্সাইটেড, তার কারণ হচ্ছে একটাই, যে খাদান ছবির মধ্যে এই যে দেবদা তার যে চেষ্টাটা, তার যে এত প্রচেষ্টা, সেটাতে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি। তাদের ড্যান্স বলি, তার অভিনয় বলি, তার স্টাইল বলি, তার গেটআপ বলি, সমস্ত জায়গা থেকে সে কিন্তু নিজেকে ইমপ্রুভ করেছে, নিজেকে সেই জায়গা থেকে পরিবর্তন করেছে। দেখে কোথাও না কোথাও মনে হচ্ছে না ভাই খাদান কিছু একটা করতে চলেছে। তো ডেফিনেটলি খাদান নিয়ে এই কারণেই বেশি এক্সাইটেড, কারণ খাদান ছবিটার মধ্যে মনে হচ্ছে সেই এলিমেন্টটা রয়েছে যেটা আমরা চাইছি, বা বাংলার অডিয়েন্স যেটা চাইছে সেটা কিন্তু রয়েছে। এবার দেখা যাক ফাইনালি সেটা আমাদের কতটা মুগ্ধ করতে পারে। এবং আর যে থার্ড এই সেকেন্ড টিজার কালকে আসার কথা রয়েছে, তো সেকেন্ড টিজার বলছি সেকেন্ড টেলার, প্রি টেলার যেটা বলা হচ্ছে, তো সেই টেলারটা দেখা যাক কেমন হয়। তো আশা করব কালকে আবার একটা ট্রেলার আসবে, সেখানে আমরা কীরকম কী দেখতে পাই দেবদাস সম্বন্ধে সেটা জানতে পারবো। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।